এখানকার ড্রাগনের মতো একটি বিশাল সাপ, এবং সেই সাপ এসে কি করছে না, বিশাল বড় মুখ করেছে, এবং মুখ করার পর সে বলছে তুমি আমাকে আমি খাবো। আমি ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, আমার নাম সিংহিকা, আমি অসুর কুলের স্ত্রী, এর উপর দিয়ে যে যাবে তাকে আমার পেটে যেতেই হবে। তখন সিংহিকা করেছে, কিন্তু হনুমান তখন আরো বড় রূপ ধারণ করেছে, সিংহিকার থেকেও ডবল। সিংহিকাও আরো বড় রূপ ধারণ করেছে, বিশাল বড় রূপ ধারণ করেছে। হনুমান আরো বড় করেছে, হনুমান ও আরো বড় করেছে, এভাবে কম্পিটিশন চলছে। হনুমানের যেহেতু হওয়া বিপত্তি, এতে কিছুতেই হচ্ছে না কিছু, আরো বড় আরো বড় আরো বড় আরো বড় করে 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 ও যখন বিশাল বড় হয়ে গেছে, হনুমান সঙ্গে সঙ্গে ছোট্ট হয়ে গিয়ে মুখের মধ্যে ঢুকি পেটের মধ্যে থেকে বেরিয়ে এসেছে, যে মা গো, পেটের মধ্যে থেকে বেরিয়ে এলাম আমি, আমাকে আশীর্বাদ দাও যাতে ভগবানের সেবা করতে পারি। উনি বললেন তথাস্তু। তো ভক্ত ভগবত ভক্তি কিভাবে করতে হবে হনুমানই শেখাচ্ছেন। কম্পিটিশন করলে চলবে না ভক্তদের সঙ্গে, যে আমি সবার থেকে বড়। ভগবান ভগবদ্গীতায় বলছেন কি, প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বসঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তানিতি মন্যতে। যখন কেউ বড় কেউ কিছু বলছে বা কোন গুরুদেব বলছেন, প্রভুপাদ বলছেন, সেটা সম্পূর্ণরূপে মানা উচিত। কারণ চিন্তা করা উচিত না আমি কি ভাবছি, আর প্রত্যেকের মধ্যে অহংকার আছে, আমি ভাবি আমি ঠিক। হরিদ্বারের লক্ষ্মণ ঝোলায় ব্রিজের উপরে দুটো পিঁপড়ে কথা বলছে, সবার মধ্যে অহংকার। দুটো পিঁপড়ে গল্প করছে, কারা গল্প করছে? দুটো পিঁপড়ে গল্প করছে। কি গল্প করছে? এই সুখ দুঃখের গল্প। দেখো ভাবছি একটু অন্য জায়গায় যাবো, অন্য দেশে, এখানে রোজগারটা ভালো হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, কি করবে? তো হঠাৎ কি হয়েছে, এই লক্ষ্মণ ঝোলায় একটা বড় হাতি এসেছে, আর কারা দুজন গল্প করছে? তখন হাতিটা এসেছে, তখন এই দুলতে শুরু করেছে কে? লক্ষ্মণ ঝোলা। তখন দুটো পিঁপড়ে বলছে, দেখেছিস দেখেছিস কিরকম ভাবে চলছে, চল একে গিয়ে মারি, এটা স্বভাব শেখায়। কে বলছে কাকে? পিঁপড়ে বলছে হাতিকে। পিঁপড়ে বলছে হাতিকে না, নিজেদের মধ্যে বলছে চলো ওকে মারি। একটা পিঁপড়ে একটা পিঁপড়েকে বলছে, এই পিঁপড়ে বি পিঁপড়েকে বলছে, ক পিঁপড়ে খ পিঁপড়েকে বলছে চল ওকে মারি। কিরকম নড়াতে দেখেছিস, কিরকম কত বড় সাহস। তখন ক পিঁপড়ে কি বলছে শুনো, আরে ছেড়ে দেন, আরে একা আছে, আমরা দুজন, একা লোককে মারতে নেই, আমরা দুজন না, কি হবো তুমি, ছেড়ে দে, তাকে ক্ষমা করে দে, যা ছেড়ে দে। এটা হচ্ছে অহংকার, নিজের সামর্থ্য এইটুকু, কিন্তু দেখাটা অমৃত হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব সমাজে যখন আমরা আসি, তখন হনুমানের মতো আমাদের হওয়া উচিত। হনুমান যখন আসছেন, তখন উনি তো জানতেন উনি তো উড়ে চলে আসতে পারবেন, রামের কাছে ডাইরেক্টলি চলে যেতে পারবেন। তখন কি দরকার ছিল? উনি সব যতজন ছোট থেকে বড় করে বড় মানে বাঁদর ছিল, সবার কাছে উনি অনুমতি নিয়েছেন, সবার কাছে বলেছেন আমার জন্য প্রার্থনা করুন, আর বলেছেন আমার জন্য অপেক্ষা করবেন, একসঙ্গে আমরা সবাই মিলে রামের কাছে যাব, কারণ সেবাটা আমরা টিম হিসেবে পেয়েছি। সেই জন্য টিম স্পিরিট অনেক বেশি দরকার আমাদের মধ্যে। শিল প্রভুপাদের সেই টিম স্পিরিট ছিল। উনি যা কিছু করেছেন শুধু গুরুদেবের জন্য করেছেন, যা কিছু করেছেন ইসকনকে সংঘবদ্ধ করার জন্য করেছেন। সেজন্য তিনি বলতেন কি, সব সময় তোমরা গৌর পূর্ণিমার সময় চেষ্টা করো মায়াপুরে আসার, এবং ইসকনের পুরো পরিবারটা যাতে একসঙ্গে থাকতে পারে। সেজন্য টিম যদি না থাকে কলিযুগে আমরা চলতে পারবো না। সেটা আমরা যদি বিভিন্ন দল করি, বিভিন্ন ভাবে আমাদের মধ্যে অহংকার থেকে দলের সৃষ্টি হয়। হ্যাঁ, বিভিন্ন ভাবে দল করি আমরা, কোন জায়গায় কত রকমের দল হতে পারে, কত রকমের দল হতে পারে আপনারা বলুন তো? একজন মানুষের কত রকমের দল হতে পারে? কি কি দল হতে পারে? কে কি রকম জামা কাপড় পছন্দ করে সেই হিসেবে দল হতে পারে, হ্যাঁ কি না? কি কি রকম খাবার পছন্দ করে সেই হিসেবে দল হতে পারে, হ্যাঁ কি না? কে কোন দেশ থেকে এসেছে সেই হিসেবে দল হতে পারে, দেশের মধ্যে কোন রকম বাংলা ভাষা বলছে সেই হিসেবে দল হতে পারে, হ্যাঁ কি না? তো এইরকম যদি আমরা দেখি, দল করার অনেক সুযোগ আছে। সেটা হচ্ছে কলিযুগ। কলি এরকম দল ঢোকাবার চেষ্টা করবে, দল ভেবে ডিভাইড এন্ড রুল। ডিভাইড এন্ড রুল মানে ইংরেজরা যেটা করার চেষ্টা করেছিল, আমরা কি করবে, ভাগ করে দেবে, দিয়ে কন্ট্রোল করার চেষ্টা, মায়া এইভাবে করার চেষ্টা করবে। দুটো বড় বড় ষাঁড় ছিল একটা জঙ্গলে, তাদেরকে বাঘ খেতে পাচ্ছিল না, তারা খুব বন্ধু ছিল দুজনে। তখন কি হয়,
একটু এগিয়ে আসতে হবে নাকি? আপনারা, আমি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি, সবাই যত তাড়াতাড়ি সম্ভব ঘষে ঘষে জগন্নাথের দিকে চলে আসে। আমি বেড়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি 1 2 3 বলবো, সবাই শান্ত হয়ে যাবে, ঠিক আছে? 1 2 3। আমরা ফিরে যাই তাহলে আমাদের কথায়। সেই জন্য দল, যে প্রভুপাদ দেখলেন যে ওনার যে গুরুদেবের গৌড়ীয় মঠ ছিল, সেটা গুরু ভিত্তিক হয়ে ভাগ ভাগ হয়ে গেছে। এখন যদি কলকাতায় যান দেখবেন গৌড়ীয় মঠ বলে একটা মঠ নেই, ছোট 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 অনেক মঠ হয়ে গেছে। কেন? এক একজনের শিষ্যরা এক একটা মঠ বানিয়ে ছেড়ে দিয়েছে, সেখানে প্রচার হয় না, কোনো কিছু হয় না। সেরকম ভাবে আমরা যে কোনো গুরুদেবের শিষ্য হই না কেন, আমাদের সবার একটা পরিচয়, আমরা কে? শিল প্রভুপাদ। এবং আমাদের গুরুদেবরাও আমাদের শিল প্রভুপাদের চরণে সমর্পিত পুষ্প। আমাদের মধ্যে কোনো ভাগ হওয়া উচিত নয়। কোন মন্দিরের আমরা, সেই হিসেবে ভাগ হওয়া উচিত নয়। আমরা গৃহস্থ কি ব্রহ্মচারী, সেই হিসেবেও ভাগ হওয়া উচিত নয়। রাইট? হ্যাঁ কিনা? সেজন্য এই যে দৈনতা আসবে কেমন করে আমাদের মধ্যে, সেই দৈনতা সম্পর্কে চৈতন্য মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণুনা আমানিনা মারণেনা কীর্তনীয়া। যখন কেউ দৈন হয় তখন তার উপরে কৃপা বর্ষণ হয়। পাহাড়ের উপরে বৃষ্টির জল জমা হয়? কোথায় জমা হয় বৃষ্টির জল? কোন জায়গায়? যেখানে নিচু আছে। একটা কলসের ঢাকনা আর একটা কলসের মধ্যে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি। তো কলসের ঢাকনা কলসকে বলছে, আরে বাবা রে বাবা, গরমের সময় আসছে, গরমের সময় এলো, তুই গ্লাসকে জল খাওয়ালি। কলসকে বলছে, বাটিকে জল খাওয়ালি, হাতকে জল খাওয়ালি, মুখকে জল খাওয়ালি, বোতলকে জল খাওয়ালি, কেটলিকে জল খাওয়ালি, এতজনকে জল খাওয়ালি, আমাকে তো কই জল খাওয়ালি না। তখন সেই কলসকে ঢাকনাকে কলস বলছে, আরে বাবা, যারা যারা আমার কাছে জল খেতে এসেছে সবাই এসে মাথা নিচু করেছে, হাত পেতেছে, ঝুঁকেছে, নিচু হয়েছে, তুই তো আমার মাথার উপর বসে আছিস বাবা, তোকে আমি জল খাওয়াবো কেমন করে? তাই তো ভগবত ভক্তির কথা যদি আমি ভাবি আমি অনেক কিছু করে দেখিয়েছি, তাহলে কেমন করে চলবে? শিল প্রভুপাদকে একজন শিষ্য বলছে, প্রভুপাদ আমরা সবাই গাধা। প্রভুপাদ বলছেন, বাহ, এটা খুব ভালো। তোমরা যতক্ষণ পর্যন্ত বুঝবে যে তোমরা গাধা, তোমাদেরকে পিটিয়ে আমি ঘোড়া করতে পারবো। আর তোমরা যদি ভাবো যে তোমরা সব জেনে গেছো, তাহলে আমার কিছু করার নেই। গাধা হওয়া ভালো প্রভুপাদের না ঘোড়া হওয়া ভালো? গাধা হওয়া ভালো। প্রভুপাদ আমাদের শিক্ষা দিতে পারবে। তো বৈষ্ণব কুলে এসে হনুমানের মতো হওয়া উচিত, দৈনতা অবলম্বন করা উচিত। মহাপ্রভু খুব খুশি হন, মহাপ্রভু খুব খুশি হন। কথা বেশি করে বলে কে? হ্যাঁ, বাচাল কে? যার বুদ্ধি কম, তার এনার্জি লস করছে। আর কে বেশি কথা বলে, কাটর কাটর করে, উল্টো যে ঘটিতে অল্প জল আছে সেটা ছলকায় বেশি। ভরে নেবেন জল, দেখবেন ছলকাবে না। যত ভারী হবে কেউ, মর্যাদা যার বাড়বে, যে ভক্তিতে বাড়বে, সে আওয়াজ কম করবে। নোট আওয়াজ করে, কে আওয়াজ করে বেশি? খুচরো। খুচরো দেখবে আওয়াজ করবে। আর নোট যত বড় হবে, কোনো আওয়াজ নেই, কখন বেরিয়ে যাচ্ছে কখন আসছে বোঝা যাচ্ছে। নোট মানে হচ্ছে দামি। এই জন্য ভগবত ভক্তিতে যে দাম যার বাড়বে, যে ভক্তিতে যার বাড়বে, সে আওয়াজ কম করবে, হমড়া চম্বাড়ি কম করবে। কারণ সে জানে হমড়া চমড়া করে কোনো লাভ নেই আমার, ভগবত ভক্তির জন্য হাতে কিছুই নেই। একটু মাথার মধ্যে গন্ডগোল হয়ে গেলে আমাকে 9 টাকার রাস্তায় ঘুরতে হবে, পাগল হয়ে যাবো। সেজন্য আমার কৃপার মধ্যে থাকা উচিত সবসময়। আমাকে যখন বলছে আমি করবো, আমাকে যখন বলছে আমি করবো না, হনুমানের মতো। রাইট? এগিয়ে যাই। প্রথমটা আমরা কি দেখলাম? অলসতা। অলসতা কিভাবে কাটাবো? সাধনা ভালো করার মাধ্যমে। দুর্বলতা, আমি জানি আপনারা অনেক পরিশ্রম করেন, সকালবেলা দেওয়ার শেষ করার চেষ্টা করুন, সেটা হচ্ছে আপনাদের সাধনা। মন্দিরে যে সমস্ত প্রোগ্রাম আছে ভালোভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করুন, সেবা করুন, সে সাধনা। দ্বিতীয়ত আমরা কি দেখলাম? দৈনতা।
যখন আমরা দৈন্য থাকি তখন আমরা বিজয় প্রাপ্ত করতে পারি। আবার হনুমান চলছেন, ফ্লাইট বেরিয়ে গেছে, হনুমান যাচ্ছেন, হঠাৎ দেখে না এগোতে পারছে না, আটকে গেছে, অত তো পারছে না, আবার করছেন, যাচ্ছে না, কি হলো কি হলো কি হলো? প্রথমে ছিল মৈনাক, তারপরে হলো সিংহিকা, এখন কে? হঠাৎ নিচে থেকে আওয়াজ, এটা কি রে? নিচে থেকে আসছে, এটা কে? একদম ভয়ঙ্কর দৈত্য, দানবী, সিংহিকার মতোই দেখতে কিন্তু আরো ভয়ঙ্কর। তার নাম হচ্ছে সুরসা। সুরসা কি করেছে? তার এমন শক্তি এসে ছায়াকে ধরে আটকে দিয়েছে। যেহেতু ছায়া আটকে দিয়েছে, উপরে হনুমানজি আর চলতে পারছে না, চিন্তা করো। তখন কি করবেন? হনুমানজি আর কিছু করার নেই, হনুমানজি নিচে নামলেন, একটা গদার বাড়ি ডুম, সে ওখানেই উপকার। তার কারণ কি? তার কারণ আচার্যরা বলছেন ছায়াগুলো কি না, আমরা ভক্ত হবার পরেও আগের কিছু বদ অভ্যেস আমাদের থেকে যায়, যেগুলো পরিস্থিতি যখন হয় তখন আবার বেরিয়ে আসে। এরকম জলের নিচে অনেক বল রেখে দিলে অনেক কিছু ডেকে রাখবেন, চেপে রাখবেন, যে ছেড়ে দেবেন টুক 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 করে বেরিয়ে আসবে আবার। তো ভক্তিতে এলেও অনেক সময় কি হয়, আগের যে বদ অভ্যাস গুলো ছিল সেগুলো এখন চিন্তা করতে হবে না কি ছিল, সেগুলো মাঝে মাঝে মাথা ছাড়া দেয়, হ্যাঁ কি না, দেয় কি দেয়, সেটাকে কিভাবে আমরা অতিক্রম করবো? গদার বাড়িটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যদি কেউ জপ খুব ভালো করে করে, যত খারাপ জিনিস থাকে, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। নাম ভজ নাম চিন্ত করো নাম সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার। শতবার সুবর্ণ কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন ঈশ্বরী। শুনো শুনো হরি ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। তারপরে সব চতুর। কেন চতুর? আপনারা জেনে গেছেন কৃষ্ণকে সন্তুষ্ট করলেই সবাই সন্তুষ্ট হবে। সেজন্য আমাদের যত খারাপ অভ্যেস আগেকার ছিল সেগুলো মাথা চাড়া দেবে। তো এক জায়গায় বলা হচ্ছিল যে আপনার চরিত্র কি সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? যখন আপনি একা থাকবেন, যে মুহূর্তে আপনি একা, আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে চাচ্ছেন, কি করছেন, মোবাইলে কি দেখছেন, মোবাইলে কার সঙ্গে কথা বলছেন, কি ধরনের বই পড়ছেন, কার ব্যাপারে চিন্তা করছেন। সেটা কখন হয়? আপনি একা থাকবেন। A man's character is easily understood by seeing what he is doing in secularly. যখন সে একা বসে আছে এক জায়গায়, সে কি করছে। আরেকভাবে মানুষের চরিত্র জানা যায়, সেটা কি? তাকে অনেক পাওয়ার দিয়ে দাও। কে বললো এটা? হাত তুলো। ভেরি গুড। তো একটা কথা আছে, if you want to test a person's character, give him power. আপনি যদি একটা মানুষের চরিত্র ঠিক করতে চান, জানতে চান যে কিরকম চরিত্র, তাকে শক্তি দিয়ে দেন। ক রকমের শক্তি হয়? অর্থ আর হিউম্যান রিসোর্স, আর মানুষ। না ধনম না জনম, সেজন্য মহাপ্রভু বলছেন, আর সুন্দরী। এগুলো হচ্ছে ভক্তিপথে বাধা। তো সেই জন্য যার খুব শক্তি আছে সে যা ইচ্ছে করতে পারে। আর আমি যেমন একা থাকি, আমার কি চিন্তা মাথায় আসছে, আমাদের চিন্তা করা উচিত। তো সেই জন্য একমাত্র হরিনামই হচ্ছে সম্ভব। হরিনামের মাধ্যমে যত খারাপ জিনিস আছে, নষ্ট প্রায় সর্বদ্রে এসো, সব নষ্ট জিনিস আমাদের চলে যাবে। এবং সেই হরিনামের প্রতি আরো ভক্তি রাখার জন্য আমার কি দরকার? যে শাস্ত্র অধ্যয়ন করা, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এবার আবার হনুমান যখন সিংহজিকে সম্পূর্ণরূপে নিধন করলেন এবং সুরসাকে নিধন করলেন, তার আগে মৈনাক পর্বতকে প্রদক্ষিণ করে দিয়ে যখন আবার এগিয়ে চললেন, তখন তিনি যখন লঙ্কায় নামছেন,
দেখছেন একজন বিশাল আকার স্ত্রী হনুমানের সামনে রয়েছে, দ্বারপাল, ভয়ঙ্কর দেখতে। এবং যেই হনুমানজি গেছেন ওখানে, এবং সেই হনুমানজি যাবার পর হনুমানকে আক্রমণ করেছেন। আর স্ত্রীকে তো মারা যাবে না, কারণ সেই ওরকম ভয়ঙ্কর কিছু ব্যাপার করেনি, কিন্তু আক্রমণ করেছে একটা ছোট্ট ত্রিশূল নিয়ে। হনুমানজি একটা চড় মেরেছেন শুধু, সে 3 ঘন্টা অজ্ঞানে ওখানেই পড়েছিল। তার নাম হচ্ছে লঙ্কিনী। কি নাম? লঙ্কিনী। লঙ্কার অধিষ্ঠাত্রী দেবী লঙ্কিনী, যিনি রাবণকে সাহায্য করার জন্য পাতাল লোক থেকে এসেছিলেন। এবং তিনি যখন চড় খেলেন তখন তিনি বললেন যে, হে হনুমান, আমাকে বলা হয়েছিল যখন কোনো বাঁদর এসে তোমাকে চড় মারবে এবং তুমি চোখে শস্য ফুল দেখবে, তখনই বুঝবে রাবণের অন্তর সময় এসে গেছে। হে প্রভু, আমার এখন যাত্রা শেষ, আপনি এখন লঙ্কায় প্রবেশ করুন এবং লঙ্কার সৌভাগ্যের উদয় করুন। সেরকম ভাবে এই জড়জগৎটা হচ্ছে সম্পূর্ণ লঙ্কার মতো, যেখানে সব জীবরা মদমত্ত হয়ে রয়েছে ইন্দ্রিয় তৃপ্তিতে। লিটল ইন্ডিয়া, হরে কৃষ্ণ। কিছু পকোড়া ভাজা আর সঙ্গে একটা বোতল, চালাও চালাও বেয়ারা ফোয়ারা, 3 চেরি শ্যাম্পেন রাম। শুনেছেন এই গানটা? একটা গান আছে বাংলায়, তো চালাও ফোয়ারা, বেয়ারা চালাও ফোয়ারা। সিঙ্গাপুরে এসে গেছে, বাবা নেই এখানে, মা নেই গলা, যা ইচ্ছে চালাও। তো আচার্যরা বলছেন যে হনুমানজি যে লঙ্কিনীকে, এবং হনুমানজি একজন শুদ্ধ ভক্ত, তিনি যে প্রবেশ করছেন লঙ্কায়, সেটা কিরকম? যেরকম শিল প্রভুপাদ প্রবেশ করেছিলেন আমেরিকায়। সম্পূর্ণ মদমত্ত হয়ে রয়েছে সেখানকার লোক, তারা জানে না কোনটা ভালো কোনটা খারাপ। কত কষ্ট করেছেন শিল প্রভুপাদ, কিন্তু তাদেরকে হরিকথা দিয়েছেন। প্রভুপাদ হচ্ছেন মডার্ন হনুমান। সেরকম হনুমান যিনি রামের বার্তা নিয়ে গেছেন সীতা দেবীর মতো যে সমস্ত ব্যক্তিরা কষ্ট পাচ্ছে লঙ্কায়, এবং সেই যে যোগ্যতা অর্জন করবো কিভাবে আমরা, সে লঙ্কায় গিয়ে লোককে জাগিয়ে তোলার। সাধুর কাজ কি, আমাদের কাজ কি? আপনারা সবাই সাধু, আপনাদের একটাই কাজ, নিজে উদ্ধার হয়ে আরেকজনকে সাহায্য করা। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। সে পরোপকারটা কি? যারে দেখো তারে কহ আমার আজ্ঞায় গুরু হইয়া তার। নিজে উদ্ধার হয়ে গেলে হবে, আরেকজনকে উদ্ধার করতে হবে। সংক্রামক ব্যাধি সবাইকে খাওয়াতে হবে ওষুধ। একজন যদি বাদ পড়ে যায় তাহলে তার থেকেও আবার ক্ষতি হতে পারে। তো একটা দেশে ভুট্টার চাষ একজন লোক খুব ভালো করছিল। কিরকম, কিসের চাষ? ভুট্টা। তো ওকে জিজ্ঞেস করে যে তোমার এত ভালো ভুট্টা হয় কেমন করে? অন্যান্য জায়গায় তো খুব কম ভালো ভুট্টা হয় না। তা বলছে আমি আমার ভুট্টার চারা যেটা আছে সেটা সবার সঙ্গে বাটিয়ে নিই, অন্যান্য চাষিদেরকেও দিই যে ওই ভুট্টাই যাতে লাগায়। তা বলছে কেন? বলছে আশেপাশের ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলোর যদি কমা হয়, কমা মানে গুণ কম হয়, তাহলে যখন পলিনেশন হবে, পরাগ মিলন হয় না, পরাগ মিলনের সময় যদি খারাপ পরাগ ভালো পরাগের সঙ্গে মেশে তাহলে ভালো হতে পারবে না। দুটোই ভালো হওয়া দরকার। সেজন্য আমার বীজগুলো আমি দান করি, এবং যত আমার চারপাশে চাষিরা আছে ওদেরও ভালো হয়, তার সঙ্গে আমারও ভালো হয়। ঠিক সেরকম ভাবে ভগবান কিন্তু নিজে উদ্ধার হলেই চলবে না, আমাকে আরেকজনকে টানতে হবে। পরমবীর চক্র কাকে দেয়? চরম চক্র মানে প্রাইজ কাকে দেয়? যে বাঁচিয়েছে আরেকজন। কৃষ্ণ এরকম খুশি হন যখন আমরা কৃষ্ণ আরেকজনকে বাঁচাবার কথা আমরা চিন্তা করি। শিল প্রভুপাদের কি দরকার ছিল আমেরিকায় যাওয়ার? বৃন্দাবনে ভালোই ছিলেন, বুড়ো বয়স কাটাতেন, কিন্তু হৃদয়ে কিরকম না, পর দুঃখে দুঃখী পর সুখে সুখী। তিনি দেখলেন কত কষ্ট সহ্য করেছে ওরা, কত কষ্টের মধ্যে রয়েছে ওরা। সেখানে শিল প্রভুপাদ কি করলেন? গেলেন। প্রভুপাদ আজকে আমেরিকায় গেছিলেন বলে সিঙ্গাপুরে আমরা এত সুন্দর জায়গায় বসে আছি। কারণ আমরা যে কি করতাম এখানে এসে আপনাদেরকে জিজ্ঞেস করে বলার দরকার নেই। আমরাও হয়তো এই গলির ভিতরে কোনো অন্ধকার গলিতে কিছু ভাজা জিনিস নিয়ে একটা বোতল কিনে এরকম করতাম। সেজন্য এত পবিত্রতা আমরা লাভ করেছি আমাদের জীবনে, এত সুন্দরভাবে আমরা সন্ধ্যাবেলাটা কাটাচ্ছি, তার কারণ হচ্ছে ভগবত করুণার ফলে একজন শুদ্ধ বৈষ্ণব শিল প্রভুপাদ আমাদের জীবনে এসেছেন। যেরকম হনুমান গেছিলেন লঙ্কায়,
এবং তারপর কি হলো, হনুমান সীতা দেবীর কাছে গেলেন। বলবো গল্প? তো সীতা দেবীর কাছে যখন গেছেন, দেখছেন তখন রাবণ এসেছে। রাবণ এসে শাসাচ্ছেন সীতা দেবীকে। এবার উনি যদি সামনে নেমে যান হঠাৎ করে, ওনার চেহারা দেখে সীতা দেবী হয়তো মারাই যেতে পারেন। উনি খুব ক্ষীণকায়া হয়ে গেছেন না খেতে পেয়ে। তো কি করবেন? তখন উনি রামের নাম শুরু করেছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমনা হরণ ভব ভয় দারুণম নবকঞ্জ লোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জারুণম শ্রীরাম শ্রীরাম। কি বলছেন? শ্রীরামচন্দ্র কৃপালু ভজমনা হরণ ভব অভয় দারুণম। শ্রীরামের নাম কিরকম? অভয় দান করে। নবকঞ্জ লোচনা, কঞ্জ মানে পদ্ম, নবকঞ্জ লোচনা কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারণম। তার মানে ভগবানের চোখ, ভগবানের মুখ, ভগবানের হাত, ভগবানের চরণ সব পদ্মের মতো। যেটা শ্রীমদ ভাগবতমে কুন্তী দেবী কৃষ্ণকে বলছেন। কি বলছেন? আমার সঙ্গে সঙ্গে সবাই হাত জোড় করে জগন্নাথ দেবী কাটিয়ে বলুন, এটা একটা প্রার্থনা কুন্তী দেবী। সবাই পবিত্র হয়ে যাবে এই নাম নিয়ে। নমো পঙ্কজ নভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে, কৃষ্ণায় বাসুদেবায়, দেবকী নন্দনায় চ, নন্দ গোপ কুমারায়, গোविन्दाय नमो नमः। नमो ब्रह्मण्य देवाय, गो ब्रह्मण्य हिताय च, जगद्धिताय कृष्णाय, गोविन्दाय नमो नमः। हरे कृष्णा 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 हरे हरे, कृष्णा हरे हरे, हरे राम हरे राम, हरे राम हरे राम, राम राम हरे हरे, राम राम हरे हरे। তো ভগবান সম্পর্কে বলা হচ্ছে ভগবানের সবকিছু হচ্ছে অত্যন্ত পবিত্র এবং কমলের মতো। সেজন্য যখন রামের কথা গান গাইতে শুরু করেছেন হনুমান, কোথায়? অশোক বাটিকায়। আর রামের দেওয়া যে আংটিটা ছিল সেটা তিনি কি করেছেন? সীতা দেবীর কোলে ফেলে দিয়েছেন, আর উপরে উনি গান গাইছেন। সেমতো অবস্থায় সীতা দেবী বুঝতে পেরেছেন যে রামের দূত এসেছে। এই জন্য হনুমানের আরেক নাম রামদূত। রামের দূত কে হবেন? গুরুদেব, বৈষ্ণব। আপনারা সবার রামদূত হতে পারেন। আপনারা সবাই হনুমানের মতো হতে পারেন। কেন? কারণ আপনারা সবাই কৃষ্ণের কথা আরেকজনকে বলতে পারেন। যে রামের কথা আরেকজনকে গিয়ে বলে সে হচ্ছে হনুমান। তো সেই সময় সীতা দেবী ওনাকে আশীর্বাদ করেন, খুব প্রসন্ন হন এবং তিনি কি করেন? তিনি তার মাথার চূড়ার একটা অংশ, চুলের ছোটা রামকে দেন, রামকে দিও। এবার আবার হনুমান ফিরে আসেন কোথায়? না, লঙ্কার সমুদ্র তটে। এবং ফিরে আসার পর তিনি কি করেন? যে এত দূরে এলাম, যদি রাবণকেই না দেখি তাহলে কেমন করে চলবে? রাবণ কিভাবে দেখবে? অনেক বড় সড়ো লোক, এমন কিছু করতে হবে যাতে রাবণ আমাকে দেখা দেয়। তখন তিনি কি করলেন? তিনি অশোক বাটিকাতে যুদ্ধ শুরু করলেন এবং যুদ্ধ শুরু করার পর তাকে একে একে অনেকই মেরে ফেললেন এবং তারপর ইচ্ছে করে নিজে ধরা দিলেন যাতে সবাই ওনাকে রাবণের কাছে নিয়ে যায়। কিরকম চলো চালাক দেখুন। ওই যা বললাম, যে যেমন কৃষ্ণ ভজে সে বড়, আর যে যেমন না ভজে কৃষ্ণ সে হয়। এটা আমি বলছি, শাস্ত্রে নেই। তখন কি হয়? যখন রাবণের কাছে যায়, রাবণ ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করে, কে তুই বাঁদর? কি জিজ্ঞেস করে? কে তুই বাঁদর? আপনাকে আমাকে জিজ্ঞেস করছেন? তখন উনি বলেন যে দাসোহম, বলুন
কৌশল্যা ইন্দ্রস্য। এটা হনুমান যখন জিজ্ঞেস করেছিলেন লক্ষণ কি, আপনার পরিচয় কি, উনি বলেছিলেন দাসোহম কৌশল্য ইন্দ্রস্য। সেই একই কথা উনি রাবণকে বললেন যে আমি কৌশল দেশের রাজা রামের ভৃত্য, জীবের স্বরূপ হয় কৃষ্ণের। আমাদের পরিচয় কি? দাসোহম কৌশল্য ইন্দ্রস্য। কৌশল দেশের রাজা রামের আমি হচ্ছি দাস, অর্থাৎ আমি কৃষ্ণ দাস। তখন হনুমানকে বলেন, হনুমান বলেন যে রাম এসেছে, তুমি রামের কাছে শরণাপন্ন হও। তখন রাবণ তো জানে না হনুমানের ক্ষমতা রামের ক্ষমতা, লেজে আগুন লাগে। রামের বাঁদরের লেজ খুব প্রিয়, লেজে আগুন লাগিয়ে দেয়। লেজ এত বড় করে দিয়েছেন যে আর কিছু করতে পারছে না। তারপরে পুরো স্বর্ণ লঙ্কাকে ভস্মীভূত করে দিলেন এক রাতের ভেতরে হনুমান। তারপরে যখন লেজটা উনি ঠান্ডা করছেন শীতল, কারণ ওনার উপর বরদান ছিল বজ্রতে অগ্নিতে কোনোদিন ওনার কোনো কিছু কষ্ট হবে না। ওরা যখন লেজে আগুন লাগাচ্ছিল না, মনে হচ্ছিল যেন কেউ কাতুকুতু বা সুরসুরি দিচ্ছে, আরাম হচ্ছে হনুমানের। কারণ ভগবান এরকম ব্যবস্থা করেন ভক্তের জন্য। ভগবানের ভক্তির পরবারে এসে আমরা আপনাদেরকে করাবার ইচ্ছা আছে সেমিনারটা। অনেকগুলো গুণ আছে, সেই গুণটার একটা গুণ হচ্ছে কেউ যদি ভালোভাবে ভগবতী করে তার ক্লেশাগ্নি হয়, তার সব দুঃখ চলে যায়, শারীরিক মানসিক সব। হনুমানের কোনো কষ্ট ছিল না, কিন্তু হনুমান একটা সিদ্ধান্ত নিলেন। উনি বলেন আমি যে এই যে উত্তেজনা বসে আগুন লাগিয়ে দিলাম, এতে যদি সীতা দেবীর ক্ষতি হয়ে যেত, সেজন্য উনি শপথ করলেন আজ থেকে আমি আর কোনোদিন রাগ করবো না। আর আমরা গতকালের দিন পড়েছিলাম ক্রোধকেও ভগবানের শুদ্ধ ভক্ত কাজে লাগান, বিদ্বেষীদের, কৃষ্ণ বিদ্বেষীদেরকে কৃষ্ণ ভক্তে পরিণত করা এবং তাদেরকে দণ্ড দেওয়ার জন্য। তারপর হনুমান আবার আকাশপথে লাফ দেন এবং এসে পৌঁছান আবার বানরদের কাছে। যখন বানরদের কাছে আসছেন সবাই লাফাচ্ছে, হনুমান জি কি জয়, বজরংবলী কি জয়, শ্রীরাম রামচন্দ্র কি জয়, লক্ষ্মণ ভাইয়া কি জয়, সীতা মাইয়া কি জয়। তখন দেখে মনে হচ্ছে সূর্যদেব নিজেই যেন আসছেন, হনুমানকে দেখে মনে হচ্ছে। সবাই আনন্দে হরিধ্বনি করছে, হরি বল হরি বল হরি বল। তখন যখন আসছেন তখন হনুমান আস্তে আস্তে নামলেন। নামার পরে জাম্ববানে গেছে কি প্রণাম করলেন, বৈষ্ণবদেরকে প্রণাম করলেন, বাঁদর বৈষ্ণবদের প্রণাম করলেন। সবাই ওখানে তারপর বাঞ্ছা কালপত্র দিল, চলো আমরা সবাই একসঙ্গে যেতে। সবাই তখন আবার হনুমানের পিঠে উঠলেন, হনুমান রামের কাছে নিয়ে যাচ্ছেন। উনি বলেন তোমরা হাঁটা শুরু করো, আমি দৌড়ে আসছি, আমরা সবাই মিলে এখন আমার কাছে যাব। এবার রাম প্রচন্ড ভাবে দুঃখের মধ্যে রয়েছেন, কখন সীতার খবর আসবে। তখন হনুমান বিচার করছেন আমি কি বলবো ঠাকুরকে। যেমন ভগবানের ভক্ত কত চেষ্টা করে ভালোভাবে সেবা করার, ভগবানের ভক্তর একটাই চিন্তা শুধু আমি কিভাবে ভালোভাবে ভগবানের সেবা করবো। আর ভগবানের সেবা ছাড়া আমার কোনো আর কোনো উদ্দেশ্য নেই। তো হনুমান ভাবছেন আমি যদি বলি সীতা, প্রথম কথা বলে যদি বলি সীতা, তো রাম ভাবতে পারেন সীতাকে পেলো কি পেলো না, হায়রে পায়নি, হয়তো প্রাণ ত্যাগ করবেন। আর যদি উনি বলেন আমি পেয়েছি, বলে আমি পেয়েছি সীতা কে, আমি যদি বলি তারপরে কি তুমি পেয়েছো না পাওনি, সেটা তো সন্দেহ থাকবে। সেজন্য উনি ব্যাকরণকে সম্পূর্ণ উল্টো করে দিলেন ব্যাকরণকে, এবং তিনি কি বললেন রামকে, পেয়েছি সীতাকে আমি। ভগবানের সেবার জন্য যা কিছু করা সম্ভব, এটা হচ্ছে একাগ্রতা। হনুমান কি বললেন, যে হনুমান ব্যাকরণের স্তুতি এবং ব্যাকরণ এবং পাণ্ডিত্যের জন্য রামকে সন্তুষ্ট করেছিলেন, তিনি তার সব রকমের পাণ্ডিত্যকে বিসর্জন দিয়ে ব্যাকরণ ভুল উচ্চারণ করছেন রামের সেবার জন্য। এটা হচ্ছে ভগবানের ভক্ত। শিল প্রভুপাদের একজন শিষ্য শিল প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ এই ফটোটাকে সোজা করে রাখার জন্য আপনার সিংহাসনে উঠতে হবে, উঠবো কি? প্রভুপাদ বলছেন আমার ভগবানের সেবার জন্য আমার তোমার যদি মাথাতে উঠতে হয় মাথায় উঠেও তুমি করো। প্রভুপাদ যখন দেখতেন যে ভক্তরা খুব আনন্দ পাচ্ছে কৃষ্ণ ভক্তিতে খুব খুশি হতেন, এবং প্রভুপাদের একটাই উদ্দেশ্য ছিল যে ভগবানের নাম হোক। আবার ফিরে যাই, আরেকটা ইতিহাস ছিল প্রভুপাদের। তখন প্রভুপাদ ছিলেন প্রয়াগে কুম্ভ মেলায়। একদিন সব ভক্তরা ছিল প্রভুপাদ 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 প্রভুপাদ। অন্যান্য সম্প্রদায়ের গুরুরা হাতিতে করে চড়ে আসছে,
বড় বড় হাতি, আমরাও পরের বারে বড় হাতি আনবো, সেটাকে সুন্দর সিল্ক দিয়ে সাজাবো, রেশম দিয়ে মণিমাণিক্য দেবো। প্রভুপাদ বলছেন হ্যাঁ করা উচিত, এবং তার উপরে আপনাকে চড়াবো। প্রভুপাদ বলছেন হ্যাঁ, বড় পৃথিবীর হাতিকে নিয়ে আসি, দরকারে সাদা হাতি আনা উচিত, দাঁতটাকে সোনা দিয়ে মোড়া উচিত, তারপরে সুন্দরভাবে সাজানো উচিত, সিল্ক দিয়ে সুন্দরভাবে তাকে সাজানো উচিত, বিভিন্ন রকমের মণিমাণিক্য, হরিবল সবকিছু সাজানোর পরে বড় একটা সিংহাসন রাখা উচিত, এবং তার উপরে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহকে উপরে তুলে দেওয়া হয়। তারা আনন্দ করে গজগমন করে সবাইকে কৃপা দৃষ্টি দেবেন। নিতাই গৌর সীতানাম। ছিল প্রভুপাদ, নিজের জন্য কিছু চাই না। যে জন্য হনুমানের মতো ছিল প্রভুপাদ, আমাদেরও সেরকম হওয়া উচিত। আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবত ভক্তি, ভগবানের নামের প্রচার। আমি আজকে ভক্ত হয়েছি, কত জীবনে কষ্ট পাচ্ছেন, আমরা আজকে কি বলবো? প্রভুপাদের শিষ্যরা বৃন্দাবনে গেছে, একটা লীলা বলবো। প্রভুপাদের শিষ্যরা বৃন্দাবনে গেছেন, তো বৃন্দাবন অন্যান্য মন্দিরের ভক্ত, অন্যান্য মন্দিরের পূজারীরা তারা বলছে আরে বাবা তোমরা সব লেখছো, তোমরা কি জানবে? আমরা তোমাদেরকে আশীর্বাদ করছি, পরের জন্মে তোমরা মরে গিয়ে এই জন্মে পরের জন্মে বৃন্দাবনে আমাদের পরিবারে জন্মগ্রহণ করো, দিয়ে আমাদের তাহলে পূজা করতে পারবে ঠাকুরের। প্রভুপাদের কাছে এসে ভক্তরা বলছে প্রভুপাদ আমাদের কত সৌভাগ্য, এরকম আমাদেরকে বললো, কত না ভালো না প্রভুপাদ। তার প্রভুপাদ বলছেন তোমরা কি ওদেরকে আশীর্বাদ দাও। কি আশীর্বাদ দেবো প্রভুপাদ? যে তোমরা পরের জন্মে, এই জন্মে মরে গিয়ে পরের জন্মে আমেরিকায় যাও, আমেরিকায় জন্মগ্রহণ করো, ইসকনের ভক্ত হয়ে আমেরিকায় ম্লেচ্ছদের প্রচার করে বৃন্দাবনে নিয়ে এসে। এটা হচ্ছে ছিল প্রভুপাদের মূল, এটা ছিল প্রভুপাদের কথা। তো সেই জন্য আমাদের জীবনে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সময় খুব কম আছে আমাদের কাছে, আর কাজ করতে হবে অনেক। হ্যাঁ কিনা? সিঙ্গাপুরে কতজন লোক এখানে বসে আছে বলুন তো? পরের বারে আমি যেন দেখি একটা ফাঁকা নেই এখানে, তাহলে আমি আসবো, তাহলে আমি আসবো না। দেখি এখানে প্রচুর লোক দাঁড়িয়েও আছে চতুর্দিকে, আর এখানে গিজগিজ করছিল। আপনারা যদি নিজেরা যদি সক্রিয় না হন তাহলে হবে না। সেজন্য এত যে ভালো জিনিস যদি শেয়ার না করেন তাহলে কেমন করে হবে? এবং সেজন্য কি করতে হবে আপনাদের? আপনাদের নিজেদেরকে বুঝতে হবে যে সময়টুকু আমি পাচ্ছি কৃষ্ণ ভক্তিতে আমি খুব ভালোভাবে দেওয়া উচিত। বাংলায় একটা সুন্দর কবিতা আছে, আমি সেটা বলবো আপনাদের। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জান্না বোঝে ধারে দিক শত দিক, বলি যে সোনার গড়ি ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। আর ঠিক জিনিসটা কি? ঠিক হচ্ছে ভগবত ভক্তির জ্ঞানকে আহরণ করার জন্য আগ্রহতা সহকারে হনুমান এবং শিল প্রভুপাদের মধ্যে ভগবত ভক্তিতে এগিয়ে চলে সবাইকে সাহায্য করা, তাহলে জীবন সার্থক। আমাদের বড় কিছু করা আমরা প্রভুপাদের মধ্যে করতে পারবো না, প্রভুপাদের মধ্যে পারা সম্ভব না, কিন্তু যতটুকু we cannot do great things, ভালো করে বুঝুন, একটা কথা আছে ইংলিশে, we cannot do great things like great man did. বড় বড় মহান ব্যক্তিদের মতো আমরা বড় কাজ করতে পারবো না, but we can do small things in a great heart. কিন্তু আমরা ছোট ছোট জিনিস করতে পারবো হৃদয়ের মধ্যে বড় ভাবনা নিয়ে। হরি বল। প্রভুপাদ বলছেন আমার একটা সমস্যা আছে। প্রভুপাদের সমস্যাটা কি জানেন? প্রভুপাদের সমস্যা থাকতে পারে একজন আধ্যাত্মিক ভক্তের? কি থাকতে পারে? কোনো থাকতে পারে না। প্রভুপাদ অচিন্ত। প্রভুপাদ বলছে আমার একটা খুঁত আছে। প্রভুপাদের কি খুঁত থাকবে? প্রভুপাদের খুঁতটা কেউ জানতে চান? প্রভুপাদের খুঁত হচ্ছে, প্রভুপাদ নিজে বলছেন আমার প্রবলেম হচ্ছে, মাই প্রবলেম ইজ আই ক্যানট থিংক স্মল। বলছেন আমার সমস্যা হচ্ছে আমি ছোট কিছু চিন্তা করতে পারি না, আমার সময় বড় কিছু চিন্তা করতাম, বড় কিছু চিন্তা করতাম। সেটা আপনাদের সবার চিন্তা করা উচিত। আমি অল্প সময় পেয়েছি, এই সময়টা কতটুকু আছে আমার ঠিক নেই, কিন্তু আমরা যদি ভগবত ভক্তি করি তাহলে দেখবি সময়টা অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করতে পারছে। সেই ন্যূনতম পক্ষে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকালবেলা জব শেষ করার চেষ্টা করুন, যদি সম্ভব হয় খুব ভালো। গ্রন্থ একটুখানি ভালো করে পড়ার চেষ্টা করুন, তাহলে আরো বেশি আপনারা সিরিয়াসলি ভগবত ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন। আর তার সঙ্গে দরকার হচ্ছে ভগবানের ভক্তের সেবা, অর্থাৎ ভগবানের যে সোসাইটি ছিল প্রভুপাদ তৈরি করেছেন, কিছু না কিছু সেবা ন্যূনতম তার সেবা। কাকে দেন? ভগবান, যার প্রতি ভগবানের প্রসন্নতা আছে। আপনি কাকে মাথা টিপতে বলবেন? যাকে ভালোবাসেন। কাকে বলবেন আমার জন্য টেনে দিতে পারবি? তাকে ভালোবাসেন। কৃষ্ণ মাধবেন্দ্র পুরীকে বললেন যে আমাকে তুমি উদ্ধার করো। তিনি হলেন কে? শ্রীনাথজি।
কৃষ্ণ তার জন্য আবার ক্ষীর চুরি করলেন, ক্ষীর চুরা গোপীনাথ হলেন। ভগবান আমাদেরকে আশ্বাসন দিচ্ছেন যে আমরা যদি ভগবানের ভগবত ভক্তি করি তাহলে কিন্তু আমরা সবসময় ভগবানের সঙ্গে থাকতে পারবো। সেজন্য সময় একটা খুব বড় জিনিস। একবার সময় যদি ফসকে চলে যায় সেটা আর ফিরে আসবে না। সেজন্য প্রভুপাদ বলছেন ইসকন কেন তৈরি করেছেন, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণকে মনে রাখতে হবে, ভুললে চলবে না। এবং বাধা আসবে, যেরকম এসেছে বাধাগুলো হনুমানের যাত্রায়, প্রভুপাদের যাত্রা অনেক বাধা এসেছে। অতিক্রম করলেন কিভাবে? প্রগাঢ় ভক্তির কারণে। ভক্তি কিরকম? ভগবান ভগবদ্গীতায় বলছেন নেহা বিক্রমণানাস্তি প্রজ্ঞাবাদায় বিদ্যতে সর্বমপি অস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ। অল্প একটুখানি যদি কেউ ভক্তি করে নিষ্ঠার সহকারে, ভগবান তাদেরকে রক্ষা করেন মহামৃত্যুর ভয় থেকে। নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। মৃত্যু যাকে প্রণাম করে তিনি হচ্ছেন নৃসিংহদেব। সেজন্য ইসকন সিঙ্গাপুর, আমাদের এই গৌরাঙ্গ সোসাইটি সেন্টার এত সুন্দরভাবে আপনাদেরকে ভগবদ্গীতা দিচ্ছে। আপনারা সবাই খুশি কিনা? একজনের পর একজন ভক্তরা আসছে, কথা বলছে, কীর্তন করছে। আমি আপনাদেরকে বলছি আপনারা না এটা 5 স্টার হোটেলে রয়েছেন, ভক্তির 5 স্টারে। সেজন্য আপনাদের সবাইকে দরকার কি আরো উৎসাহের সঙ্গে সময়টাকে ব্যবহার করা। অনেক সময় আমরা সময় নষ্ট করি অনেকভাবে। গাল গল্প যেগুলো আমরা কালকে আলোচনা করছিলাম, অনেকদিন পর দেখা হলো, একটুখানি গল্প আড্ডা করছি, ঠিক আছে, আমরা একে অপরের সঙ্গে কথা বলবো, জানবো, বুঝবো। কিন্তু কি নিয়ে আলোচনা করা উচিত? ভগবানকে নিয়ে আলোচনা করা উচিত, সেবা নিয়ে আলোচনা করা উচিত। তাহলে আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। যদি আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি তাহলে আমাদের কষ্ট হবে। সেজন্য এবং সময় যদি খুব ভালোভাবে কৃষ্ণ সেবায় লাগাতে চায়, ভগবানকে চায়, তাহলে ভগবান বড় সময়কে ছোট করে দিতে পারেন, আবার ছোট সময়কে বড় করে দিতে পারেন। গোপিকারা চাইছিল যে রাসলীলায় ভগবানের এই রাতটা যেন রাত না হয় আর সকাল না হয়, তো ভগবান এটা ব্রহ্মার রাত করে দিয়েছিলেন। শেষ আর হচ্ছে না, সবাই নৃত্য করছে। আবার আরেকজন ভক্ত ছিল, সে বদ্রীনারায়ণে গেছে। যেদিন গেছে সেদিন 6 মাসের জন্য মন্দির বন্ধ হয়ে গেছে, সত্যিকারের ঘটনা। তো এত ব্যাকুল ছিল সে ভগবানকে ভক্তি করার, সে ক্রন্দন করছে ওখানে। তখন পূজারী এসে বলছে আমরা সবাই নিচে চলে যাচ্ছি, প্রচুর ঠান্ডা হবে, বরফ পড়বে, এখানে দেবতারা এসে পুজো করে, তোমার থাকা চলবে না, নিচে যাও, নিচে যাও, নিচে যাও। সেই ভক্ত বলছে আমি নিচে যাব না, 6 মাস দরকার হলে এখানে থাকবো, মারা যাবো। বলছে জঙ্গলি বাঘ আসবে, ভাল্লুক আসবে, নেকড়ে আসবে, বাজ পাখি যে তোমার চোখ নাক মুখ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে, তুমি চলে এসো ভাই। বলছে না, ভগবানের দর্শন না করে আমি যাব না। সেই রাতে যখন উনি প্রচুর কষ্ট পাচ্ছেন, সেই জায়গায় কেউ নেই, এবং তিনি যখন বসে আছেন এমন অবস্থা, হঠাৎ ঘোড়ার ডাক, কি ব্যাপার? একজন সিপাহী, একজন সোলজার, সে এসে বলছে কি তোমরা কেন বাইরে, তুমি কেন নিচে চলে যাও ওদের সঙ্গে? বলছে আমি কিভাবে যাব আমার ঠাকুরকে দেখার। বলছে দেখো, ঠাকুরকে দেখার সম্ভব নয়, 6 মাস পরে আসতে হবে তোমাকে। যে না, আমার খুব আগ্রহ, আমি যাব না। বলছে ঠিক আছে ভাই, তুমি বুঝছো না, এসো আজকে রাতে তো আমরা ভালো করে কাটিয়ে দিই, আসো আমরা একটু দাবা খেলি। বলছে আমি দাবার চাল জানি না, আমি তোমাকে শিখিয়ে দেবো। দুজনে মিলে খেলা শুরু করেছে। হঠাৎ খেয়াল নেই, দিন হয়ে গেছে। হঠাৎ দেখছে কাঁসর বাজছে, নাগড়া বাজছে, মৃদঙ্গ বাজছে, হরিধ্বনি হচ্ছে, হরি বল। আর নিচে থেকে ভক্তরা উপরে উঠে আসছে। তো সবাই যখন তাকে দেখছে বলছে আরে বাবা এরা কেন রে? আর তারা নাকি তাকে দেখে ওই ভক্তকে দেখে যে রাত্রে তাকে দেখে অবাক হয়ে গেছে। বলে কি ব্যাপারে, তুই এখানে এতদিন কি করছিস? বলে এতদিন মানে, বলে 6 মাস পার হয়ে গেছে, 6 মাস পরে তো আমার উপরে উঠছি আবার। কি যাতা বলছিস, আমি তো একটা রাত কাটিয়েছি। বলছে আরে আমার সঙ্গে যে একজন ঘোড়া সওয়ারি ছিল সে কোথায় গেল? তিনি তো স্বয়ং বদ্রীনারায়ণ ছিলেন। বোঝা গেল? আরে অন্ধের গল্প বলে শেষ করবো, শুনবেন? এটাও সত্যিকারের ঘটনা। এক অন্ধ যাবে বৃন্দাবনে বাংলা থেকে, কেউ নিতে চাইছে না তাকে, কেউ নিতে চাইছে না, অনেক দূরের পথ, কিভাবে যাবি ভাই, কেউ তোকে নেবে না। অর্ধেক রাস্তায় গিয়ে অনেকে ফেলে দিয়ে ওকে চলে গেছে, অর্ধেকও নয় কিছুক্ষণ গেছে। হঠাৎ করে সেই ভক্ত কাঁদছে ওখানে বসে, একদিন পার হয়ে গেছে, কেউ নেই জঙ্গলের ভেতরে। হঠাৎ একজন পুরুষ এসে বলছে তুমি এখানে বসে আছো কেন? বলছে বৃন্দাবনে যাবো, আমাকে ছেড়ে চলে গেছে, বলে নাকি 2 মাস লাগবে।
আমাকে ছেড়ে 2 দিন আগেই বেরিয়ে চলে গেছে যে তীর্থযাত্রীরা আমি অন্ধ বলে। ওই তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে পৌঁছে দেবো বৃন্দাবনে। তো বৃন্দাবনে তাকে পৌঁছে দিয়েছে। কখন? তীর্থযাত্রীরাও পৌঁছাতে পারেন। তীর্থযাত্রীরা গিয়ে দেখে ওখানে বসে ওই বুড়ো কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে ভগবানের ভক্তি। সময়কে যদি আমরা সময় দিই, সময় কি করতে হবে? আর সময় দিতে মানে কি, যদি অব্যর্থ কাল ক্লান্ত, মানে কোনো বাজে ভাবে সময় নষ্ট করলে চলবে না। তাহলে কি হবে? সম্পূর্ণরূপে ভগবান দেখবেন যে আমরা ভগবানের কথা চিন্তা করছি, ভগবানের কথা ভালোবাসছি। আমরা কাজ করব, আপনাদের 12-14 ঘন্টা কাজ করতে হয়, সেই কাজের সময়ে যদি আপনারা সকালবেলা খুব ভালোভাবে ভগবত ভক্তি করেন, সেটা আপনাদের বজ্রের মতো আপনাদের মাথার মধ্যে চলতে থাকবে। তাহলে ফিরে আসুন, একটু গ্রন্থ অধ্যয়ন করুন, স্নান করে আবার একটু জপ বাকি থাকলে জপ করুন, মন্দিরে আসুন প্রতি রবিবার দিন, আরো সুযোগ পেলে হরিকথা শ্রবণ করুন। আর কি আছে? এবং যখন দেখবেন এইভাবে ভগবত ভক্তি করছেন, একদিন হঠাৎ দেখবেন মৃত্যু শয্যায় শুয়ে আছেন, স্বয়ং প্রভুপাদ আপনার কাছে এসে আপনাকে বলছেন, চলো আমি তোমাকে নিতে এসেছি। এবং এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। প্রভুপাদের একজন শিষ্য গত 6 মাস আগে দেহ রেখেছেন আমেরিকায়। আমার বোনেরা ভক্ত ছিল না, উনি খুব বৃদ্ধ হয়ে গেছিলেন। তো যখন ভাই মানে প্রভুপাদের ডিসাইপল শিষ্য দেহত্যাগ করছেন, তিনি খুব চেঁচামেচি করছেন, কষ্ট পাচ্ছেন, হঠাৎ চিৎকার করছেন, প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ। হঠাৎ বেল বাজিয়েছে কে? বেল বাজিয়েছে একজন ব্যক্তি ঢুকেছে। তোর বোন বলছে, ভাই স্যার একটু অপেক্ষা করুন, একজন বয়স্ক ব্যক্তি, আপনি অপেক্ষা করুন একটু, আমি আসেন, ভাই মারা যাচ্ছেন, একটু নিয়ে আসছি। দেহ রাখবার চেষ্টা এমন হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনি কিছু মনে করবেন, আপনি একটু ধৈর্য ধরুন। তো তখন তিনি যখন বলেছেন, ভিতরে গেছেন, কিছুক্ষণ পরে দেহ রেখে দিয়েছেন। তারপরে সে মাতাজি ভুলে গেছেন, বোন ভুলে গেছেন, দেহ রেখে দিয়েছে, কে এসেছিল না এসেছিল। তার 1 মাস পরে স্থানীয় ইস্কনের মন্দিরে তিনি গেছেন এটা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য দাদাদার নামে। গিয়ে দেখছেন আসনে বসে আছেন ছিল প্রভুপাদ। বলছে, আরে আরে আরে, ইনি তো সেদিন এসেছিলেন যেখানে মারা যাচ্ছিলেন আমার ভাই, ইনি কোথায় কোথায় গেলে দেখা পাবো? বলছে, এনাকে দেখা করবেন কেমন করে? ইনি তো শরীরে এখন নেই, ইনি তো 1977-এ দেহ রেখেছেন। বলছেন, কি বলছেন? আমি 1 মাস আগে ওনাকে দেখলাম। শিল প্রভুপাদ নিজে এসেছিলেন তার শিষ্যকে নিয়ে যাওয়ার। ভগবান এবং ভগবানের ভক্ত হচ্ছেন অচিন্ত। এরকম আরো অনেক সুন্দর সুন্দর লীলা আমাদের ইস্কনে হচ্ছে, যেগুলো আপনারা যদি জানেন বা যখন জানবেন বা জানছেন, আমাদের দৃঢ়তা আরো সহকারে ভগবত ভক্তির পথে এগিয়ে চলা উচিত। সেজন্য আমাদের সবসময় চিন্তা করা উচিত যে সময় আমরা নষ্ট করব না। আমাদের বাংলাদেশে দেখেন আমরা করব না করব না, হ্যাঁ আপনি বলুন, একটু শুনুন, বলুন। আমি বলছি, সময় নষ্ট করব না করব না, সময় নষ্ট করব না করব না, কৃষ্ণকে ভালোবাসবো বাসবো। কৃষ্ণকে ভালোবাসতে গেলে আমাদেরকে বলতে হবে সময় নষ্ট করব না করব না। এবং যখন আমরা মন্দিরে আসবো, যা সেবা দেবে মাথা পেতে নেওয়া উচিত। ভগবানের সেবা মানে গোলক বৃন্দাবনে ঝাড় দিচ্ছে লক্ষ্মীরা, বালি নেই সেবা করার জন্য। সেজন্য সেবার মাধ্যমে আমাদের ভালোবাসা কৃষ্ণচরণে সমর্পিত করব। তো আমি আপনাদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আমাকে অনেক সহ্য করে আমার সেবার সুযোগ দিলেন। এবং আমি এবারে এসে, আমি প্রায় 3 বার এসেছি সিঙ্গাপুরে, কিন্তু আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে 2 বার। এবং প্রতি বছর আপনাদের লিডার্সরা যারা যারা আছেন, কমলাক্ষ প্রভু, আমাদের ভরতানন্দ প্রভু এবং আরো অন্যান্য ভক্তরা, দেবকীনন্দন প্রভু, ওনারা সবাই খুব সুন্দরভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদের প্রত্যেকের মধ্যে খুব সুন্দর সুন্দর গুণ আমি দেখলাম। যারা যারা সেবা করছেন সবার মুখ উজ্জ্বল, আপনারা সবাই হস্তরত, একদম হাসছেন, দেখুন কত ভালো লাগে দেখতে। আমি চাইবো, আমি ভগবান জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন দেব, নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজদের কাছে প্রার্থনা করি যে আপনাদের সব রকম ভাবে ভগবান রক্ষা করেন সব বিপদ থেকে। আপনাদের চেতনা যেন সম্পূর্ণরূপে শুদ্ধ থাকে, আপনারা যেন সব রকম ভাবে ভগবান ভক্তির পথে এগিয়ে যাবার সোপান পান, এবং আপনাদের সর্বপ্রকার আধ্যাত্মিক মনস্কামনা যেন ভগবান পূর্ণ করেন। আপনাদের যেন স্বয়ং সম্পূর্ণ করে ভগবান নিজের সেবার মাধ্যমে লাগিয়ে এই জন্যই যে তার ধামে নিয়ে যান। তো প্রভুপাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রাখা দরকার। আমার ভক্তবৃন্দরা, প্রভুপাদ এত কষ্ট করেছেন আমাদের জন্য, সেজন্য আমরা যদি প্রভুপাদকে মানি,
প্রভুপাদের কথা শুনি, নিজেদের মধ্যে সম্পর্ক খুব ভালো রাখি, কোনো রকম দলাদলি না করে। ইসকনের জন্য খুব চ্যালেঞ্জ এটা। কলিযুগের একটা বড় গুণ হচ্ছে আলাদা করে দেওয়া একে অপরকে। সেটা শিল প্রভুপাদ বলছেন, আমার প্রতি তোমার ভালোবাসা তোমরা আমাকে দিতে পারবে, তোমরা কত একে অপরকে ভালোবেসে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে চলছো। সেজন্য আপনারা কখনো ভাববেন না যে অনঙ্গম প্রভু বলছেন কলকাতার, না, আমি হচ্ছি ইসকনের। আর আপনারা কোথাকার? আমরা প্রভুপাদের, আমরা সবাই গুরু ভাই। আপনারা যখন সময় পাবেন আসুন কলকাতায়, আসুন আমরা সবাই মিলে নতুন ভাবে জগৎকে দেখাই যে কিভাবে চৈতন্য মহাপ্রভুর বাণী হচ্ছে একমাত্র উপায় ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য। আর শিল প্রভুপাদ এত কষ্ট করেছেন, আমরা ওনাকে ফেরত দিতে পারবো না। আমরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করবো, প্রভুপাদের শিক্ষাতেই শিক্ষা নিয়ে, ওনার গ্রন্থ ভালো করে পড়ে আমরা বলবো প্রভুপাদ আমরা চেষ্টা করেছি। অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। যে চেষ্টা করে সে উত্তর দিতে পারবে যে আমি চেষ্টা করেছিলাম শিল প্রভুপাদ, পারিনি সেটা বড় কথা নয়, চেষ্টা তো করেছি। সেজন্য আসুন আমরা শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করেছি, প্রভুপাদ আজকে তুমি আমাকে এত সুন্দর বৈষ্ণব সঙ্গ দিয়েছো, বিদেশের বিভূমি এসেও এত সুন্দর সঙ্গ দান করেছো, প্রসাদ দিয়েছো, তোমার দর্শন দিয়েছো, হরিকথা দিয়েছো। এবং আসুন আমরা আমাদের লিডারদের জন্য প্রার্থনা করি, দীর্ঘায়ু দেন ওনাদের। প্রভুপাদের শিষ্যবৃন্দরা, আমাদের লিডার্সরা, আমাদের মন্দিরের ভক্তরা যারা আমাদেরকে ভালোবাসছেন, তাদের দীর্ঘায়ু দিন, তাদেরকে ভক্তিতে রক্ষা করুন, তাদের যেন শতায়ু হয়।